আমরা এখন পিসপাইস 9.1 স্টুডেন্ট ডেমো ভার্সন এটা ইনস্টল করব। এর জন্য ফার্স্টে আমরা পিসপাইস 9.1 এখানে যাব। এটা হচ্ছে 27.5 MB। যে ফোল্ডারটাকে খোলার পর এখানে setup.exe এর উপর ডাবল ক্লিক করব, করে তারপর ইয়েস। তারপরে এরকম একটা আসবে যে অ্যান্টিভাইরাস প্রোগ্রামকে ইনস্টল এসব বলছে, এটা ওকে করতে হবে। তারপরেরটায় ইয়েস। তারপরটায় এখানটায় দেখতে হবে ক্যাপচার করা আছে, তারপরে স্কিমেটিক্স আছে। স্কিমেটিক্সে অবশ্যই একটা টিক চিহ্ন দিতে হবে। স্কিমেটিক্সে যদি টিক না দেওয়া হয় তাহলে কিন্তু হবে না। স্কিমেটিক্সে টিক দেওয়ার পর তারপর নেক্সট করার পর এখানে বলবে যে কোথায় ইনস্টল হবে, সি প্রোগ্রাম ফাইলস অরক্যাড ডেমো এর মধ্যে ইনস্টল হবে। নেক্সট, তারপরে আবার নেক্সট করে আরেকবার নেক্সট করে এবার এখানে ইনস্টল শুরু হয়ে গেছে। এটার পরে ওকে করে ভিউ রিলিজ নোট এটা করলে ফিনিশ। এটা হচ্ছে এর হেল্প যে ম্যানুয়াল সেটা দেওয়া আছে, এটা পড়তেও পারো বা নাও পড়তে পারো, যাই হোক হয়ে গেছে ইনস্টলেশন। এবার আমাকে স্কিমেটিক্স খুলতে হবে, সি স্কিমেটিক্স খুললে এখানে দেখতে লাগবে। এটা হচ্ছে পিসপাইস এর স্কিমেটিক্স। পিসপাইস এর আমরা যেটা কাজ করব, পিসপাইস একটা যে সফটওয়্যার প্যাকেজ, তার মধ্যে স্কিমেটিক্স আছে, ক্যাপচার আছে, অনেক কিছু জিনিস আছে। ক্যাপচার হচ্ছে যেখানে আমাকে কোড ফরম্যাটে লিখতে হবে, কিন্তু স্কিমেটিক্সে কি আমরা এখানে বিভিন্ন ধরনের এই যদি আমরা এখানে গিয়ে ড্রতে গিয়ে বিভিন্ন ধরনের আমরা ওয়্যার, তারপরে ব্লক, এসব সার্কেল ড্র করতে পারবো। প্লাস এখানে গেট নিউ পার্টসে গেলে আমরা যেটা অ্যাডভান্সে যায় গিয়ে এখানে একটা পার্ট নাম যদি লিখি বা ডেসক্রিপশনে সার্চ করতে পারবো। নেমে আমি যদি লিখি আর আর মানে হচ্ছে রেজিস্টার, এই যে রেজিস্টারের সাইন দেখাচ্ছে, কি আমরা কি করব, প্লেস অ্যান্ড ক্লোজ এটা করলে এই যে রেজিস্টারটা চলে এলো। এটাকে একটু জুম করে নিই আমি। জুম করে নিলে সুবিধা হবে দেখতে। এটা হচ্ছে 1 কিলো ওহমের একটা রেজিস্টার এসেছে। এবার এটার উপরে আমি চাপ দিলাম, এটা লাল হয়ে গেল। এইবার এটাকে আমি একটা সরিয়ে নিতে পারবো, মুভ। কিছু একটা পার্ট নেওয়ার জন্য এখানে গিয়ে ড্রতে গিয়ে গেট নিউ পার্ট বা কন্ট্রোল জি টিপলেও চলে আসবে। গিয়ে এবার আমি হয়তো একটা সোর্স নেবো, তাহলে হচ্ছে সোর্সের জন্য হচ্ছে ভি, এবার হচ্ছে ভি অনেকগুলো আছে, ভিএসি, ভিডিসি, এখানে সোর্স দেখাচ্ছে, আমি ভিডিসি নিলাম। ভিডিসি প্লেস অ্যান্ড ক্লোজ এখানটা দিলাম, ভিডিসি দেখাচ্ছে। এবার এসকেপ, কিবোর্ড থেকে ইএসসি এসকেপ কিটা চিপলে তবে এটা চলে যাবে। এবার আমি এটাকে সরিয়ে নিয়ে এই মাথাতে আনলাম। আর একটা রেজিস্টার নেবো আমি, তার জন্য কন্ট্রোল প্লাস জি চিপলে এটা চলে আসবে। এবার আর চিপলে রেজিস্টার চলে আসবে। এখানে প্রচুর সিম্বল আছে, প্রচুর জিনিস আছে, সমস্ত আইসি, ভোল্টেজ সোর্স, তারপরে সমস্ত কিছু জিনিস এখানে আছে। তাহলে আমি কি নেবো, একটা রেজিস্টার নেবো। তার জন্য আর চিপলাম, রেজিস্টার চলে আসলো। প্লেস এন্ড ক্লোজ নিয়ে এটাকে আমি ঘোরানোর জন্য হচ্ছে কন্ট্রোল আর, রাইটে ঘোরানোর জন্য কন্ট্রোল আর করে ঘোরাতে হবে। কন্ট্রোল আর করলে ঘুরবে, এটা ঘুরে গেল। তারপর এসকেপ চিপলাম, ইএসসি যেটা চলে গেল। এবারে আমি কি করব, মাঝখানে এটা তার দিয়ে কানেক্ট করব। তারের জন্য এখানে কি যেতে হবে, ড্রতে গিয়ে আমি ওয়্যার বা কন্ট্রোল ডব্লিউ চিপলে চলে আসবে। ওয়্যার গিয়ে এখানটায় চাপ দিলাম, মাথাটাতে চেপে ধরে এখানটা লাগিয়ে দিলাম, এই যে
চাপ দিয়ে অয়েল লেগে গেল, নিচেটা লাগাতে হবে, নিচেটা থেকে অয়েল লেগে গেল। এইবারে কি হবে, এইটাকে আমার গ্রাউন্ডেড করতে হবে। গ্রাউন্ডেড করার জন্য আবার এসকেপ টিপলাম, এটা চলে গেল। গ্রাউন্ডের জন্য কি করতে হবে, ড্রতে গিয়ে আবার গেট নিউ পার্ট গিয়ে গ্রাউন্ড মানে জিএনডি, এই যে গ্রাউন্ড, গ্রাউন্ডের আর্টিংটা নেবো আমি, যেটা আর্টিং, প্লেস অ্যান্ড ক্লোজ, আর্টিং লাগিয়ে দিলাম। এইবারে আমি ভ্যালু পাল্টানোর জন্য এর উপরে যদি ভোল্টেজ ভ্যালু পাল্টায়, এর উপর ডাবল ক্লিক করব, করলে এখানে চলে আসলো এই যে লেখা ভিডিসি তে 0 ভোল্ট আছে, এখানে আমি করে দিলাম 10 ভোল্ট, 10 ভোল্ট করে দিলাম। এখানটা হচ্ছে সেভ অ্যান্ড অল্টার, সেভ অ্যান্ড অল্টার করে দিলাম, সেভ হয়ে গেল। ওকে, এটা এই পাশে সকালে দেখা গেল 10 ভোল্ট, দেখতে পাচ্ছ। এখানটা 1 কিলো ওহম আছে, এখানে ডাবল ক্লিক করে 1 কিলো ওহমের জায়গায় আমি ভ্যালু চেঞ্জ করে দিতে পারি। 1 কিলো, আমার যদি 220 ওহম লাগে তাহলে 220 করে দিলাম, 220 ওহম হয়ে যাবে। ওকে, এটা 1 কিলো ওহম আছে। এইসব এরপরে কি, এরপরে হচ্ছে মার্কার, বিভিন্ন আমি ভোল্টেজ কারেন্ট এগুলো দেখার জন্য বিভিন্ন ধরনের ভোল্ট মিটার বা কারেন্ট অ্যামমিটারের পোর্ট এখানে লাগাতে হবে। তাহলে আমি ভোল্টেজ দেখবো কার এই R2 মানে 1 কিলো ওহম এই রেজিস্ট্যান্সের রেসপেক্টে কত ভোল্টেজ হয়, সেটা ভোল্টেজ যে ডিফারেন্স ভোল্টেজ লেভেলটা এখানটায় আমি দেখবো। এই যে এই রেজিস্টারের উপরে লাগালাম, এই রেজিস্টারে ভোল্টেজ দেখবো আমি। অন্য আর কোথায় দেখবো, আর দেখবো হচ্ছে আর দেখবো হচ্ছে V1, এটা তো 10 ভোল্টে থাকবে, ওই এক জায়গাতে দেখবো, যাই হোক। এইবার এটাকে সিমুলেট করানোর জন্য কি করতে হবে, সিমুলেট করানোর জন্য এই যে জায়গাটা আছে সিমুলেট, এখানে যেতে হবে। সিমুলেট করানোর আগে সেট আপ অ্যানালাইসিস যেতে হবে, চাপ দেওয়ার পর এখানটায় কি করতে হবে, এখানটায় তোমার ট্রানজিয়েন্টে চাপ দিতে হবে, আর এটার থেকে পয়েন্টে উঠিয়ে দিতে হবে। ট্রানজিয়েন্টে চাপ দিয়ে এখানটায় আমি দেখবো হচ্ছে কত সেকেন্ডের, আমি এখানটায় করা আছে 0 ন্যানো সেকেন্ড, তাই তো আমি করে দিলাম এখানে 100 ন্যানো সেকেন্ড করে দিলে ওকে, করে দিয়ে ক্লোজ। তারপরে হচ্ছে সিমুলেট করতে বলবে নেট লিস্ট ক্রিয়েট করা নিয়ে। নেট লিস্ট মানে হচ্ছে যে ফাইলটা তৈরি হলো সেটা এক জায়গায় সেভ করতে হবে। আমি ডকুমেন্টস এর মধ্যে সেভ করে নিলাম, সেভ হয়ে গেল। এইবারে আমার যে সিমুলেশনটা হচ্ছে, সিমুলেশন হওয়ার পরে আমি রেজাল্টটা দেখতে পারবো। রেজাল্টটা হচ্ছে নিচে একটা এরকম চলে আসবে উইন্ডো, সেই উইন্ডোটার উপরে চাপ দিলে এটা খুলবে। এই হচ্ছে সিমুলেশনের উইন্ডো। এটাকে আমি বড় করে নিলাম, এই যে দেখাচ্ছে এখানে কত, এই যে ভোল্টেজের লেভেলটা সেটা দেখাচ্ছে 8 ভোল্টের থেকে একটু বেশি ভোল্ট আছে। এইবারে যদি আমি এখানটায় করলে এই যে এখানে যে জিনিসগুলো দেখাচ্ছে V1 10 ভোল্ট, আর1 220 এই জিনিসগুলো হচ্ছে যে ক্যাপচার বলে জিনিসটা ছিল, ক্যাপচারের মধ্যে এই জিনিসগুলোকে লিখে দিলে রেজাল্টটা ডাইরেক্ট চলে আসে, কিন্তু স্কিমেটিক্স এর মধ্যে ছবি আঁকলে রেজাল্ট আসে। এই হচ্ছে স্কিমেটিক্স আর ক্যাপচারের মধ্যে ডিফারেন্স। এই যে 10 ভোল্ট, প্রথমটা ছিল হচ্ছে ভোল্টেজে নোড 1-এ 10 ভোল্ট, আর নোড 2-তে যেটাতে হচ্ছে 8.1967 এত ভোল্ট। এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে যদি আমি রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি চেঞ্জ করে দিই, মানে দুটোই যদি আমি 220 ওহম করে দিই, তাহলে ভোল্টেজ ডিভিশন যে ফর্মুলা তার অনুসারে আমি জানতে পারি যে 10 ভোল্টের জায়গায় তাহলে এটা 5 ভোল্ট হয়ে যাবে, তাই তো। দেখি এখানটায় আমি 1 কিলো ওহমের জায়গায় যদি আমি 220 ওহম করে দিই, করে দিয়ে সেভ অ্যান্ড অল্টার, ওকে 220 ওহম লেখা চলে এসেছে। এবারে আমি সিমুলেট করলাম, নিচে চলে এসেছে এখানটায় এই 5 ভোল্ট। এবার এখানটায় রেজাল্টটা আমি ভালো করে দেখার জন্য এই জায়গাটাতে ভিউ সিমুলেশন আউটপুট ফাইল, এটাতে চাপ দিলে এখানে সবকিছু ডিটেলস দেখাচ্ছে, শো করে। হ্যাঁ, এই এখানটাতে 10 ভোল্ট ছিল আর এটাতে হচ্ছে 5 ভোল্ট।
নোড নোড 1 10 ভোল্ট, নোড 2 5 ভোল্ট। এবার এখানে যদি দুটো রেজিস্টার লাগানো আছে, একটা রেজিস্টারকে এখান থেকে এটা ফার্স্টে আমি এটাকে হাঁটিয়ে দিই, তারপরে এই রেজিস্টারটাকেও হাঁটিয়ে দিলাম, দিয়ে এখানে একটা যদি একটা ইন্ডাক্টর লাগাই, তাহলে কোথায় যেতে হবে, ড্রতে যেতে হবে, গিয়ে গেট নিউ পার্ট, গিয়ে ইন্ডাক্টরের জন্য এল, ইন্ডাক্টরটাকে যদি আমি উল্টাতে হয় তাহলে কি করতে হবে, আর কন্ট্রোল আর, কন্ট্রোল প্লাস আর, এটা উল্টে গেল, এটা এই জায়গাটাতে লাগিয়ে দিলাম। এইবার এখান থেকে তারটা একটু মুছতে হবে, মুছে এখান থেকে ড্রতে গিয়ে ওয়্যার, এখান থেকে নিয়ে এই, এখান থেকে নিয়ে এই, এবার 10 মাইক্রো হেনরি একটা ইন্ডাক্টর লাগানো আছে। এইবারে যদি আমি সিমুলেট করাই, আর তার আগে হচ্ছে সিমুলেট করানোর আগে ওই যদি আমি কোনো মার্কার পয়েন্ট না দিই তাহলে কি হবে, তাহলে যে আউটপুটটা, সে আউটপুটে কোনো গ্রাফ শো করাবে না। তার জন্য মার্কারে গিয়ে আমি এখানে কি লিখবো, ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা দেখবো, এখানে লাগিয়ে দিলাম, কারেন্টটা দেখবো আমি ইন্ডাক্টরে। তারপরে এখানে চাপ দিলাম সিমুলেশনে, চাপ দিয়ে নিচে আর একটা ফাইল চলে এসেছে, এই যে ইন্ডাক্টরের কারেন্টটা আমি দেখতে পাচ্ছি গ্রাফটা। যদি আমি এখানে এসি সিগন্যাল দিতাম তাহলে এসি সিগন্যাল হতো সাইন। এই আউটপুট ফাইলে গেলাম, আউটপুট ফাইলে গিয়ে রেজাল্ট কি এসেছে, ভোল্টেজ দেখাচ্ছে 0 ভোল্ট, না এই যে কারেন্টটা দেখাচ্ছে কত, কারেন্টটা দেখাচ্ছে -4.545 ইন্টু ই টু দি পাওয়ার ই মাইনাস 0.2, মানে হচ্ছে ই টু দি পাওয়ার -0.2, ই টু দি পাওয়ার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার, ঠিক আছে, এখানে 10টাকে 10 টু দি পাওয়ার সামথিং কে ই টু দি পাওয়ার দেখায়। তারপরে হচ্ছে টোটাল পাওয়ার ডিসিপেশন কত দেখাচ্ছে, 4.55 ইন্টু ই টু দি পাওয়ার -1 এত ওয়াট। এটাকে যদি আমি এখান থেকে হাঁটিয়ে দিই, এটাকেও হাঁটিয়ে দিই, দিয়ে এখানে যদি একটা ক্যাপাসিটার লাগাই, ক্যাপাসিটরের জন্য কাজ কি যেতে হবে, সি চেপতে হবে, সি চেপলে ক্যাপাসিটার চলে আসলো। এই ক্যাপাসিটরটাকে একটু উল্টে নিতে হবে, উল্টানোর জন্য কন্ট্রোল রাইট, কন্ট্রোল আর, এটা হলো ক্যাপাসিটার 1 ন্যানো। আমি ভ্যালুটা চেঞ্জও করে নিতে পারি, ওয়্যার, ওয়ান ন্যানো ফ্যারাড আছে, এখানে আমি 10 ন্যানো ফ্যারাড করে নিলাম, 7 অল্টার, ওকে, 10 ন্যানো ফ্যারাড হয়ে গেল। এবারে যদি আমি সিমুলেট করাই, সিমুলেট করানোর আগে তো মার্কার পয়েন্ট দেওয়া উচিত ছিল, যাই হোক, কি হবে, এখানে কিছু রেজাল্ট আসবে না যদি আমি মার্কার না লাগাই। কেটে দিলাম, কেটে দিয়ে মার্কারে গিয়ে আমি কি দেখবো, ক্যাপাসিটরের এগেইনস্টে ভোল্টেজ দেখবো, ক্যাপাসিটরের ভোল্টেজটা কত হয়েছে। এবার আমি এই যে দেখাচ্ছে এটা, এবারে আউটপুট, এটা হচ্ছে গ্রাফটা দেখাচ্ছে, যদি এসি বা অনেক কিছু সিগন্যাল হয় তাহলে গ্রাফটা দেখতে সুবিধা হবে। ক্যাপাসিটরের ভোল্টেজ, ক্যাপাসিটরটা মানে 10 ভোল্ট, ওই টাইমের মধ্যে 10 ভোল্ট ক্যাপাসিটরটা চার্জ হয়ে গেছে।